আসসালামু আলাইকুম ভাই, কি খবর আপনার? আপনি ভালো আছেন? আপনার বাড়িতে সবাই ভালো আছে তো নাকি? ভাই, আমি আপনার কাছে একটা কথা শুনতে চাই, আপনি কি আমার প্রশ্নের উত্তর দিবেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাই, আপনার কি প্রশ্ন করতে চান আসতে পারেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে। ভাই, আমি আপনার কাছে সর্বপ্রথম একটি প্রশ্ন করতে চাই। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরী, উনি কি পারবে আমাদের দেশকে রক্ষা করতে এবং দেশে মানুষকে রক্ষা করতে? উনি তো ভোটের আগে যা বলেছেন, আর ভোটের পরের কথা কোনোভাবে মিলছে না। উনি এখন জুলাই সনদকে মানতে চাচ্ছেন না। আসলে উনি কি করতে চাচ্ছেন? তাহলে কি আমরা ধরে নিতে পারি উনি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছেন? উনি দেশের মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিচ্ছে। উনি তো আগে থেকেই গাদ্দারি করে চলেছেন। কুকুরের লেজ কখনো আপনি তেল দিয়ে সোজা করতে পারবেন না, ঠিক তেমনি সালাউদ্দিন কাদের, উনি তার স্বভাব চরিত্র কখনো বদলাতে পারবে না। বিএনপির যদি পতন হয় তাহলে শুধু সালাউদ্দিন চৌধুরীর কারণেই হবে। একটি কথা মাথায় রাখবেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জামাত বিএনপির লোকজন ঘরে ঘুমাতে পারেনি, তখন কিন্তু এই সমস্ত পাতি নেতাগুলো ঠিকই ঘুমাইছি। শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকার অনেক মানুষকে গুম করেছিল, কিছু কিছু মানুষ জীবিত ফিরে আসতে পারেনি, এবং কি কারো কারো এখন পর্যন্ত কোন খোঁজখবর নেই বেঁচে আছে কিনা মরে গেছি। আর সেখান থেকে কিন্তু আলাউদ্দিন কাদের খুব সুন্দরভাবে বাড়িতে ফিরে এসেছে। এইসব নেতাগুলো দেশকে দেশের মানুষকে কখনো ভালোবাসিনি, আর কখনো ভালবাসতেও পারবে না। ওনারা তো রাজনীতি করেই শুধু বাইরের দেশে বাড়ি গাড়ি করতে এবং ব্যাংক ব্যালেন্স করতে, ওনার ছেলে মেয়েগুলোকে বাইরের দেশে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করে তুলতে। এবার যদি বিএনপি দেশের মানুষের সাথে কোন প্রকারের চালাকি করতে চায় এবং বেইমানি করতে চায়, তাহলে বিএনপির পতন ক্ষতি নিকটে। দেশের জনগণ আর তাদের কথা শুনতে রাজি না। দেশের মানুষ চায় এবার পরিবর্তন। ওনার যদি কোন প্রকারের লজ্জা শরম থাকত, তাহলে দেশের মানুষের সাথে এমন গাদ্দারি করতে পারত না কখনো। উনি হয়তো ভুলে গেছে যে 17 বছরে একটা বালির ট্রাক সরাতে পারেননি। এখন তারা বড় নেতা হয়ে গেছে এবং এখন তাদের অনেক পাওয়ার। এখন ওনার ভয় সিংহভাগ এক ঘাটে পানি পান করে। মানুষে এত বেলজ্জা হয় কিভাবে? ওনার যদি নিম্নতম লজ্জা শরম থাক, তাহলে এখন আর এভাবে কথা বলতো না। আমি কই শালা, তোরা যেভাবেই হোক ক্ষমতায় এসেছিস, এখন দেশের জনগণ কি চায় সেগুলো বুঝতে হবে। আমি যদি ভালোভাবে চলি, দেশের মানুষের চাওয়া পাওয়া দাবি দাওয়া পূরণ করতে পারি, তাহলে তো মানুষ এমনিতেই তাদেরকে ভালোবাসবে। এই সাধারণ জ্ঞানটা কি আল্লাহ তাদের ভিতরে দেয়নি? আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বুঝিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।